আসসালামু আলাইকুম। আমি আজকে ঘরোয়া উপায়ে সহজ পদ্ধতিতে পাউরুটি দিয়ে একটি পিৎজা বানিয়ে দেখাবো। আপনারা দেখতে থাকেন। পিৎজার জন্য আমি পাউরুটিগুলো প্রথমে কেটে নেব। আমার কাছে আমার বাবু আছে, আন্নাফ আছে, আরশি আছে। দেখেন মামা কত সুন্দর করে কেটে নিয়েছে। এভাবে কাটবো। দাঁড়ান। আর এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। আমি কি একটু লবণ দাও। দিয়ে দেবো বেকিং সোডা। হ্যাঁ, কি বলবো আমরা গাইছিরা। দিয়ে দেবো বেকিং পাউডার। এরপর দিয়ে দেবো 1 চামচ সুজি। দিয়ে দেবো একটু সুজি। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। দিয়ে দেবো একটা ডিম। দিয়ে দেবো সামান্য দুধ। বিসমিল্লাহ। আর এটাকে এরকম করে মাখাতে হবে একবারে। সব উপকরণগুলো মিলানো শেষ। এখন আমি চলে যাব বাকি স্টেপে। এই যে মিশ্রণগুলো ঠিক এরকম হবে, সব কিছুই এভাবে নরম করে একবার মেখে নিতে হবে। মা বসে থাকে আমার কাছে সব সময়, কাজ করার সময়। দাও আম্মু, আমি একটু ছিলে দিই। আর এই যেভাবে পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজগুলো ছেড়ে ছেড়ে আর এই যেভাবে পেঁয়াজগুলো কেটে নেব। আর এই যে পেঁয়াজে এক একটা গাছ থেকে ছাড়িয়ে নেব। কয়েকটা কাঁচামরিচ কেটে নেব। ঘরোয়া উপকরণ দিয়ে যা আছে তাই বানাবো, বেশি কিছু উপকরণ দেব না। আর এটার মধ্যে আমি দিলাম লবণ, হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু আদা বাটা দিয়ে মেখে রাখলাম। আজকে চিকেন পিৎজা বানাবো, এই জন্য আমি চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নেব। চিকেন না বন্ধুরা, মাংস।
মাংসটা আমি একটু ভেজে নিচ্ছি। মাংসটা ভাজা শেষ, আমি এখন নামিয়ে নেব। আর এই তেলের মধ্যে আমি উপকরণটা দিয়ে দিব। তেল কমাইনি। বিসমিল্লাহ। আর এই যে পিৎজার ডোটা এভাবে দিয়ে আমি এটা ঢেকে দেব। আর এই যে পিৎজার ডোটা আমি এখন উল্টাই নিব। আর এই যে পিৎজাটা আমি উল্টাই নিছি, এখন এটার উপর দিয়ে দেবো আমি টমেটো সস অথবা পিৎজা সস। আমি দিয়ে দিলাম পিৎজা সস, টমেটো সসও দেওয়া যাবে, সমস্যা নেই। দিয়ে দেবো চিকেন। দিয়ে দেবো পেঁয়াজ মরিচ। দিয়ে দেবো পেঁয়াজ। এখন একটু দিয়ে দেবো সস এর উপরে। আর এই যে হয়ে গেল আমার চুলায় তৈরি সহজ উপকরণ দিয়ে পিৎজা। এখন আমি এটাকে নামিয়ে নেব, আর নামানোর পরে দেখাচ্ছি। আর এই যে আমার পিৎজা রেডি। এখন আমি এটা কাটবো, কেটে খেতে দেব। আর এই যে পিৎজাটা এখন বাবু খাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।